জীবনের ব্যস্ততার মাঝেই একটু সুযোগ পেতেই আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ। কোথায় যাচ্ছি তা তোমরা দেখেই বুঝতে পারছো। করোনার আগে অফিস থেকে বাড়ি ঢোকার জন্য ছটফট করতাম, আর এখন যবে থেকে ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়েছে তবে থেকে তো বাইরে বেরোনোর জন্য এমন ছটফট ছটফট করে। তাহলে আবার কি, সমুদ্রে বাইকটা রেখেই প্রথমেই আগে ছুটলাম পাটাকে সমুদ্রের জলে ভেজাতে। তারপরেই বাপ রে বাপ কি ভিড় হয়েছে! আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে ভিড় হয়েছে। এবার তো আমাদের একটা থাকার বন্দোবস্ত করতে হবে তো নাকি? নাকি এই সমুদ্রেতেই থাকবো? যাই হোক, আজকে তো একদিনের জন্য এসছি, তাই বেশি না দেরি করে ঝটপট গিয়ে আমরা আগে একটা থাকার বন্দোবস্ত করে নিলাম। তারপরেই ফ্রেশ হয়ে একটু সি বিচের ধারে যেতেই ব্যাস, ছেলে বায়না ধরে বলল, "এই ঝিকমিকি আলোতে গাড়িতে চাপবে।" তাই আর কি। তা একজন চাপলে ১০০, দুজন চাপলে ১৫০। তাই দুজনকে বসিয়ে দিলাম। দুজনে বেশ আনন্দে দেখি দোস্তি করতে গাড়ি চালাতে আরম্ভ করে দিল। আমরাও একটু ফাঁক পেতে সমুদ্রের ধারে বসে মাছ ভাজা, তারপর ক্যাঁকড়া এসব খেতে আরম্ভ করে দিলাম। পরে হোটেলে গিয়ে শুয়ে পড়ে তার পরের দিন আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। এই তাজপুরের কাছে একটা তোমার ওই কি বলে একটা মন্দির হয়েছে, সেখানে গিয়ে একটা ভোলে বাবার দর্শন এবং একটা কালীমাতা ঠাকুর দর্শন করলাম। তারপরে আমিও একটুখানি সমুদ্রের ধারে গিয়ে পোজ দিয়ে ছবি-টবি তুলে নিলাম। আবার Instagram এ দিতে হবে, Facebook এ দিতে হবে। ও বাবা! আজকালকার দিনে তো না এসব করলে মনে হবে তুমি পিছিয়েই গেছো। যাই হোক, তারপরে আমরা একটু মোহনায় গিয়ে এইরকম একটা ছবি সুন্দর তুললাম। তুলে তারপর আর বাড়ি চলে এলাম। বেশি ভিডিও করতে পারিনি। তো যতটুকু করেছি তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে কমেন্ট